নমস্কার। আজ জিএমএম ডিস্ট্রিবিউটার্স থেকে আমরা এসেছি পূর্ব বর্ধমানের সগড়ায়। এখানে আমাদের কৃষক বন্ধু আছেন। আজকে উনি দুটো বা তিনটে ফসল আমাদের জ্যাকপট যে জৈব পদ্ধতি দিয়ে চাষ করছেন। তো পুরো মাঠ আমরা পরিদর্শন করে নিলাম। প্রায় বিরাট মাঠ এখানটাতে, সুভাষবাবুর স্কুলের কাছাকাছি। তো ওখানে আমরা আজকে এসেছি। সাথে সাথে আমাদের কৃষক বন্ধু আছেন, উনি এখানকার একজন নামকরা কৃষক বন্ধু। তো ওনার কাছ থেকে আমাদের টোটাল যে এই যে জৈব সার এবং রাসায়নিক সারের মিশ্র পদ্ধতিতে চাষ হচ্ছে সেটা সম্বন্ধে ওনার এই যে দুবারের অভিজ্ঞতাটা আমরা জেনে নেব। আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আপনার নাম? অমল মণ্ডল, বাড়ি সগড়াই। আপনি জ্যাকপট দিয়ে চাষ করছেন? হ্যাঁ, তো কি পার্থক্য দেখলেন? দুবার চাষ করে ফেললেন। দুবার করেছি। বর্ষায় করেছিলেন? বর্ষা আর এই ইয়েতে বড়তে করলেন। তাও বড়তে মাটি তোলার পর আবার সেটা চাষ করেছেন? মাটি, এই জমি পুরো মাটি তুলে নেওয়া হয়েছে, মানে 4 থেকে 5 ইঞ্চি মাটি তুলে নেওয়া হয়েছে, তারপরে এই জমিতে চাষ করেছি। তাতেও এত ভালো ধান হয়েছে। আপনি বর্ষা থেকে উপকার পেয়েছিলেন? বর্ষায় গাছের স্ট্রেংথ বা শীষ বড়, ওয়েট। আচ্ছা, এখন কি দেখছেন? এখন এই যে আমাদের জ্যাকপটের ধান দেখছেন, কি দেখছেন ধান? ধান তো ভালো, খুবই ভালো ধান। আচ্ছা, এটা আপনার জ্যাকপট দেওয়া ধান। হ্যাঁ, আর পাশেই আরেকটা জমি আছে, এটা কিন্তু জ্যাকপট ছাড়া ধান। জ্যাকপট ছাড়া তো এটা একটা শীষটা হাত দিয়ে দেখুন তো, শীষটা হাত দিন। শীষের ওয়েট কম। এর যে শীষে এই যে ঝুঁকে গেছে ওয়েটে, এর কিন্তু সেটা হয়নি। এবং শীষ আর ধানের গাঁদনি কি দেখছেন? ধানে গান্ধী বেশি, এর বেশি, জ্যাকপটের বেশি। জ্যাকপটে বেশি। তাহলে আর কিছু মানুষ দেখলাম আমাদের জ্যাকপট দেয়নি, শুধু এগ্রিভিটা বলটা দিয়েছে। তার রেজাল্ট কেমন দেখলেন? তার রেজাল্টও ভালো, তবে জ্যাকপট দিলে আরও ভালো হয়। আচ্ছা, আটির সংখ্যাটা বেশি হয়। আটির সংখ্যাটা এই বেশি যে হতো। ধানটা দেখুন এক চালে আছে, একদম এক চালে। যদি ক্যামেরাটা আমরা সমান করে ধরি, কোনো আপ ডাউন নেই। এটা 4 বিঘে 5 কাঠার প্লট। 4 বিঘে 5 কাঠার প্লট, একটা জমি আপ ডাউন নেই, মাঝখানে শুধু কয়েকটা মলতা দেখা যাচ্ছে। যাক, আপনি যে জ্যাকপট ব্যবহার করছেন তাতে কি উপকার পাচ্ছেন? অবশ্যই, অবশ্যই উপকার পাচ্ছি। আপনার রাসায়নিক সার কম লাগছে? অনেক কম। আর গাছের কি ধানের কি ফলন কম হচ্ছে? না না, ফলন কম নয়, ফলন আগের থেকে বেড়েছে। বরঞ্চ আগের চেয়ে বেশি। যাক, সুভাষবাবু যে আপনাদের দিয়েছে এই যে একটা নতুন জিনিস, হ্যাঁ হ্যাঁ, তাতে আপনার উপকৃত হচ্ছেন তো? অবশ্যই। অবশ্যই উপকৃত। যাক, আমাদের তরফ থেকে ধন্যবাদ। সাথে সুভাষবাবু আছেন, উনি এখন একদম আমাদের এক্সপার্ট হয়ে গেছেন ধানের। এবং আমাদের বহু জায়গাতে ওনার তত্ত্বাবধানে চাষ হচ্ছে। তো সেখানে আমি বারবার বলছিলাম যে সগড়াইটা আমাকে যেতে হবে, কারণ সগড়াই একবার আমরা যাইনি। কারণ আমরা প্রত্যেকটা এলাকায় একটা দুটো করে ভিডিও করলে কী হয়, সেই এলাকার মানুষ আপনাকে চেনে, আমাকে তো চেনে না। অবশ্যই। তাহলে আপনার মুখটা দেখলে লোক বলবে, না এই ভদ্রলোক থেকে জিজ্ঞেস করা যাবে, আপনাকে কি জিজ্ঞেস করবে। আচ্ছা, আপনি যা যা বললেন কোম্পানি শিখিয়ে দিল ততক্ষণ? না না, কোম্পানি শেখাবে না, আমি আমার থেকে বলছি, আমি প্র্যাকটিক্যালি আমার অভিজ্ঞতা থেকে বলছি। না, অনেক দূর থেকে যারা জানেন না তারা। যাক, সুভাষবাবুর কাছ থেকে মতামত আপনার একদম কর্মস্থলের কাছাকাছি, মানে মার খাওয়ার খুব সম্ভাবনা প্রবল ছিল এটার আগে। স্কুল দেখাচ্ছে। আপনি কি দেখছেন? ওনার ছেলেও আমার স্কুলে পড়েছে। আচ্ছা আচ্ছা। তো ওনাদিকে এখন একটু আত্মসম্মানে লাগবে বলে আমি বলিনি, তবু জ্যাকপটের যখন এত রেজাল্ট, এনারা এখানকার একটা প্রভাবশালী চাষি, প্রায় 40-50 বিঘের মতন চাষ করেন। তো আমি বললাম যে ঠিক আছে, ওনারা চাষ যখন করছেন আমি একবার বলে দেখি যে অল্প করে একটু চাষ করে দেখুক। তো চাষ করে প্রথমেতে উনি বোধহয় প্রথম বছর বোধহয় 2 বিঘে চাষ করেছিলেন, না 2 বিঘে চাষ করেছিলেন, করে আমাকে বললেন যে না, আপনার জিনিসটা খারাপ নয়। তা আমি বললাম তাহলে আপনি একটা আপনার ওখানে চাষিদিকে ডাকুন, একটা মিটিং করিয়ে দেবো। তো আপনি এবছর জ্যাকপট দিয়ে বোধহয় বিঘে 10 করেছেন নাকি বড়োটা? 10 বিঘে শুধু জ্যাকপট দিয়ে করেছেন, আর শুধু আমাদের এগ্রিভিটা বলটা দিয়েছেন, আরও বেশি কিছু? আচ্ছা, 28 বিঘে জমিতে উনি আমাদের এগ্রিভিটা বলটা দিয়েছেন। কেননা আমরা প্রথমেই বলি যে আপনি আগে ঠকে শিখুন।